জ্বালানি তেল, এটা ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য সুখবর এনেছে নতুন বাজেট। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩,৭৫,০০০ টাকা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণাকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন। চার্জের উপর প্রযোজ্য ২০% উৎসে কর প্রত্যাহার করা হয়েছে। এই সুবিধা কেবল আগামী অর্থবছরের জন্যই নয়, বরং পরবর্তী ২০২৭-২৮ অর্থবছরেও ৪.৫ লাখ টাকার এই করমুক্ত আয় সীমা বহাল থাকবে। এর আগে গত বছরের বাজেটে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৫ লাখ টাকা করেছিলেন। বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে তা আবারও বাড়ালো, যা সীমিত ও মধ্যবিত্ত আয়ের পরিবারগুলোর জন্য বড় স্বস্তি নিয়ে আসবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। সম্পূরক শুল্ক এবং আগাম কর 0% করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছি। সর্বশেষ ২০২৩ সালের বাজেটে করমুক্ত আয়সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ৩.৫ লাখ টাকা করা হয়েছিল। গত ৩ বছরে মূল্যস্ফীতির গড় হার প্রায় ১০% দাঁড়িয়েছে, যার ফলে মানুষের জীবনযাত্রার ব্যয় ব্যাপক বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ মে মাসের হিসেব অনুযায়ী দেশের মূল্যস্ফীতি ছিল ৯.৪২%, যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এই বাস্তবতায় করমুক্ত আয়সীমা বৃদ্ধি মধ্যবিত্তের জন্য অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত নিতে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল। সংশ্লিষ্ট পণ্যের উৎপাদনকে উৎসাহ দিতে